আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ভিডিওতে আমরা ওয়েবসাইট ইনস্টল থেকে শুরু করে টোটাল একটা ল্যান্ডিং পেজ করতে পারি। এই ভিডিওটা স্পেশালি ওটিএ মেম্বারদের জন্য খুবই কাজে লাগবে। সো অ্যাজ এ ওটিএ মেম্বার আমি সবার হেল্পের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা এমনভাবে বানানো হবে যে যারা বিগিনার তারাও নিজেদের ওয়েবসাইট নিজেরাই করতে পারবে এবং ল্যান্ডিং পেজ সাজাইতে পারবে, জাস্ট ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে আর কি। সো চলেন শুরু করি। সো সর্বপ্রথম আপনাকে সি প্যানেল লগ ইন করতে হবে। সি প্যানেল লগ ইন করার জন্য আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং কিনবেন তারা আপনাকে এই যে এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে। সো আমি এই লিঙ্কটা নিচ্ছি, লিঙ্কটা কপি করে ব্রাউজারে যে পেস্ট করছি, পেস্ট করে এন্টার করতেছি। জাস্ট এন্টার করলে এই যে আমার এখানে দেখেন, এইখানে জাস্ট সি প্যানেলের একটা এই যে সিপ্যানেল লগ ইনের এই যে সিপ্যানেল লগ ইন অপশন চলে আসবে। সো এখানে আমার একটা ইউজার নেম ওনারাই দিয়ে দিবে, একটা পাসওয়ার্ড ওনারাই দিয়ে দিবে, যে দুইটা আপনি পরে চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। আর যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে ওইটাই থেকে যাবে। সো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট লগ ইনে ক্লিক দিতে হবে। সো আমি সিকিউরিটি পারপাসে এতটুকু হাইড করে দিচ্ছি। সো দেন সিপ্যানেল লগ ইন করার পরে আমাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এই টাইপের একটা ইন্টারফেস আসবে। সো এইখানে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাম পাশে আছে। আর ওয়ার্ডপ্রেস দুই তিন ভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটা ক্লাস, এখানে ক্লিক করলেও ইনস্টল করা যাবে। আবার যদি নিচে আসেন এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটা ক্লাস, এই যে এই দুই জায়গা থেকে ইনস্টল করা যাবে। সো যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমার এখানে দেখেন তিনটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে একটা ডোমেইনের আন্ডারে। সো আমি এই ডোমেইনের আন্ডারে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমি এখানে ইনস্টলে ক্লিক দিচ্ছি। তারপরে এই যে এখানে এইচটিটিপিএস, এখানে যদি এইচটিটিপি থাকে এভাবে এইচটিটিপিএস করে দিবেন, দিয়ে এখানে যদি অন্য কিছু থাকে মেইন ডোমেনটা ধরাই দিবেন। তো এখানে আমি ডিরেক্টরিটা ইনস্টল করব, এই জন্য জাস্ট আমি এইখানে জাস্ট একটা ডিরেক্টরি লিখে দিলাম। আপনাদের এই ডিরেক্টরি দেওয়ার দরকার নেই যদি মেইন ডোমেন ইনস্টল করেন। আমার এখানে অলরেডি একটা ওয়েবসাইট আছে, এই জন্য আমি এটা দিয়ে নিচ্ছি যাতে আমার মেইন ওয়েবসাইটের ক্ষতি না হয়। সো এখানে জাস্ট আমি ওটিএ লিখে নিলাম, ওটিএ ল্যান্ডিং জাস্ট। এই যে সাইট নেম, সাইট টাইটেল এগুলো পরেও চেঞ্জ করা যায়। আচ্ছা, আর এখানে আর একটা কাজ হচ্ছে এই যে আপনার এখানে অ্যাডমিন আর এই পাসওয়ার্ডটা ঠিক করা। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন, এখানে আপনি মুছে ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন। সাপোজ আমি এই পাসওয়ার্ডটা দিচ্ছি, আর ইউজার নেম অ্যাডমিন। সো এই দুইটা জিনিস আপনার সবসময় লাগবে, এই জন্য এই দুইটা একটু লিখে রাখবেন কোথাও। সো এখানে কাজ শেষ মোটামুটি। এখানে এটা দিলাম ভার্সন, ও এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ভার্সনটা সবসময় লেটেস্ট দিবেন। এই যে 6.5.2 এটা হচ্ছে লেটেস্ট আছে এখন। আর সবসময় লেটেস্ট ভার্সন সিলেক্ট করে দিবেন যদি সিলেক্ট না করা থাকে। তারপরে ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, রেখে দেন এই যে নিচে চলে আসে ইনস্টলে ক্লিক দিবেন। একটু সময় নিবে, 1 থেকে 2 মিনিট, নেট স্পিডের উপর ডিপেন্ড করবে, তার মধ্যে ইনস্টল হয়ে যাবে। সো দেখেন প্রিপেয়ারিং ডেটাবেস জাস্ট একটু টাইম নিচ্ছে। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে এই যে আমার সাইটটা এটা, আর এটা হচ্ছে আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এটা হচ্ছে আমার এই যে লগ ইন ইউআরএল। এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে নিচে এই যে আমার মেইন ডোমেন, তারপর ডিরেক্টরির নাম ওটিএ, তারপর হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন। সো আমি এখানে চলে যাচ্ছি। আমি দেখেন কোথায় গেছি, এই যে নিচে ইউআরএল এ গেছি, এখানে যে আমি কাজ করব। আর এটা যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র আমি ওয়েবসাইটটা ভিউ করতে পারবো। সো ওয়েবসাইট যদি ভিউ করি, ভিউ করলে এই যে ওয়েবসাইটে কিছুই নেই, ডিফল্ট একটা থিম ইনস্টল অটো হয়ে গেছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। সো এটা আমার কিছু লাগবে না। এই যে আমি এইখানে আছি। সো ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আহ, এখানে দেখেন উপরে দেখেন সাইড স্ট্যাটাস নট লাইভ। সো এটা যদি এরকম থাকে এখানে ক্লিক দিবেন, আর যদি এটা না আসে কারোর, তাহলে এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এই যে নট লাইভে আমি ক্লিক দিয়ে সাইটটাকে লাইভ করে দিব। আচ্ছা, এই যে জাস্ট এটা অফ করে দিলেই লাইভ হয়ে যাবে, এই সাইড স্টার লাইভ হয়ে গেছে। ওকে, সো দেন আমি এইবার চলে যাবো আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে। আস্তে আস্তে আমি 2-3টা কাজ করে নিব। আচ্ছা, এখানে দেখেন 3-4টা থিম আছে। সো এই থিমের একটা থিমও আমাদের লাগবে না, এই জন্য আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব।
সো অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখানে এসে লিখবো হ্যালো এলিমেন্টর, HELLO, হ্যালো ELEMENTOR, হ্যালো এলিমেন্টর। সো হ্যালো এলিমেন্টর লিখলে এই যে আমাদের হ্যালো থিম চলে আসবে। এটা আমি ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে 4-5টা থিম আছে, আমি একটা একটা করে থিম ডিলিট করে দিব, কারণ এই থিমগুলো লাগবে না। ডিলিট, ডিলিট। সো আমার আমার মেইন থিমের সাথে পাশাপাশি একটা থিম আমি রেখে দিব, যাতে কোনো সময় মেইন থিমে যদি সমস্যা হয় সেক্ষেত্রে সেকেন্ডারি থিমে ওয়েবসাইটটা ঠিকঠাক থাকবে। ওকে, সো এবার দেখেন আমি চলে আসবো প্লাগ ইনে আসে ইনস্টল প্লাগ ইনে ক্লিক করলাম। এখানে যেগুলো প্লাগইন আছে আমার যা লাগবে সব ডিলিট করে দিব, সব একসাথে সিলেক্ট করলাম। এখানে প্লাগইন বাল্ক সিলেক্ট করলাম, এখানে হচ্ছে বাল্ক অ্যাকশন থেকে ডিঅ্যাক্টিভ অ্যাপ্লাই। ওকে, সো আবার সবগুলো একসাথে সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে সব প্লাগইন আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি পেজে চলে যাবো, পেজগুলো ডিলিট করে আসবো। সো 2টা পেজ আছে, সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশন থেকে মুভ টু থ্রাশ দিলাম, অ্যাপ্লাই। ওকে, থ্রাশে যাচ্ছি, থ্রাশটাও ক্লিয়ার করে দিই, সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশন দিয়ে ডিলিট পার্মানেন্টলি। ওকে, সব পেজ ডিলিট করে দিচ্ছি। এবার আমার কোনো প্লাগইনও নেই, কোনো পেজও নেই এই ওয়েবসাইটে। সো এবার আমি একটা ওয়েবসাইটে যাব, যে সাইটটা আমরা কোলন করব সেটা হচ্ছে আমাদের ওটিও মেম্বারেরই, ওটিও একটা মেম্বারের পেজ ন্যাচারালস বাই রাখি। সো আমরা আজকে এই ল্যান্ডিং পেজটা কপি করব। দেখেন, সো এই যে এখানে একটা ন্যাচারালস টাইটেল বাই আছে, রাখির এখানে একটা ওয়েবসাইটে ভিডিও আছে আপনার ওনার, তারপরে হচ্ছে এখানে একটা বাটন, তারপরে কিছু এফএকিউ সেকশন, এখানে কিছু রিভিউ, আর একদম অ্যাট লাস্টে কিছু অ্যাট লাস্টে আর কি অর্ডার অপশন। সো আমরা দেখি এই এই ওয়েবসাইটটা কপি করব। সো এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব, সেটার নাম হচ্ছে স্পাইবার। এই যে স্পাইবার, তো স্পাইবার যদি ক্লিক করি এখানে একটা ও কমার্স, কার্ডফ্লো প্রো, চ্যাটি, ও কমার্স চেকআউট ফিল এডিটর, এলিমেন্টার, পিক্সেল ইওর সাইট, গুগল অ্যানালাইটিক্স, এইগুলা প্লাগ ইন এখানে ইউজ করা আছে। সো আমি এখানে যাব, জাস্ট প্লাগ ইনে যাব, অ্যাড নিউ প্লাগ ইন। এখানে জাস্ট আমি কার্ডফ্লো কার্ডফ্লোস লিখলাম, লিখলে এই যে আমার কার্ডফ্লোটা পেয়ে যাচ্ছে, ইনস্টল করলাম। ওকে, তারপরে হচ্ছে এখানে চ্যাটি, CHATY, চ্যাটি। সো চ্যাটিটা ইনস্টল করব। আমি একটা এখন অ্যাক্টিভ দিচ্ছি না, শুধুমাত্র ইনস্টল করছি। সো তারপরে হচ্ছে এখানে আবার যে একটু দেখে আসি আর কি ছিল, ও কমার্স ছিল। ওকে, ও কমার্স, ও কমার্স। ওকে, এভাবে ইনস্টল না করে আমরা জাস্ট দেখেন আপলোড প্লাগইনে যদি যাই, আপলোড প্লাগইনে করে আপলোড করব। এখান থেকে আমরা আপলোড প্লাগইন, চুজ ফাইল থেকে ফার্স্টে আমাদের এলিমেন্টার প্রো, তারপর চেকআউট ফিল্ড, এগুলো বাইরে থেকে নিচ্ছি আমরা। সো এই যে কার্ডফ্লো, সো কার্ডফ্লোটা নিলাম, ইনস্টল। কার্ডফ্লো আর কার্ডফ্লো প্রোটা ইনস্টল দিলে অটোমেটিকলি এলিমেন্টার আর এলিমেন্টার প্রোটা চলে আসবে মেবি। সো দেখি আমরা। ওকে, কার্ডফ্লো প্রোটা আমরা আপলোড করছি, এবার আমরা কার্ডফ্লোটা আপলোড করব। সো এই যে এটা হচ্ছে কার্ডফ্লোস। সো কার্ডফ্লো প্রো এভাবে আপলোড প্লাগইন থেকে চুজ ফাইল করে দিয়ে আপনার কম্পিউটারে যে ফাইলে রাখা আছে, যে ফোল্ডারে রাখা আছে সেটা চেনাই দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক দিলে এটা অটো ইনস্টল হয়ে যাবে। ওকে, কার্ডফ্লো প্রো ডান। এবার হচ্ছে আমরা আরেকটা প্লাগইন আপলোড দিব, সেটা হচ্ছে ছিল এই যে চেকআউট ফিল্ড প্রো, যেটা এই যে ও কমার্সের চেকআউট ফিল্ড প্রো, ইনস্টল দিলাম। ওকে, গো টু প্লাগ ইনস্টলার। আমরা এলিমেন্টার প্রোটা আপলোড করব, এলিমেন্টার প্রো ইনস্টল। আচ্ছা, সো সবগুলো প্লাগইন মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার একসাথে সবগুলো বাল্ক সিলেকশন থেকে অ্যাক্টিভে ক্লিক দিয়ে অ্যাপ্লাই দিব।
দিয়ে সব প্লাগইনগুলো আমি অ্যাক্টিভ করে নিব। ওকে, এভাবে আসলে নো আই উইল ডু লেটার দিয়ে দিচ্ছি। ওকে, চ্যাটিং। সো আচ্ছা, আমি আবার একটু প্লাগইনে চলে যাই, ইনস্টল প্লাগইন। আচ্ছা, এখানে দেখি সবগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সবগুলো অ্যাক্টিভ হয়েছে। সো এখানে পিক্সেল ইওর সাইট আর গুগল অ্যানালিটিক্সটা আমি বাদ রাখছি, ওই দুইটা লাস্টে আমরা আপলোড করে দিব। স্কিপ করলাম এটা। ওকে, সো দেখেন এখান থেকে দেখেন কাট ফ্লো। তো আমাদের মেইন কাজ এখন কাট ফ্লোর ভিতরে এইখানে দেখেন কাট ফ্লো থেকে ফ্লোসে চলে যাব। ফ্লোসে যাওয়ার পরে আচ্ছা, ফ্লোসে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কোনো ফ্লো নেই, আমাদের ফার্স্টে একটা ফ্লো ক্রিয়েট করতে হবে। এই যে অ্যাড নিউতে ক্লিক দিব। অ্যাড নিউতে ক্লিক দিলে এখানে দেখেন অনেকগুলো চেকআউট ফিল্ড বা অনেকগুলো রেডিমেড রয়েছে, ফ্লো আছে। সো আমি এখান থেকে এই যে এই এইটা নিব, এই যে অর্গানিক আর কি। এই যে এটা মোটামুটি আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাবো ওটার সাথে যাই। সো এটা নিয়ে জাস্ট আমি এটাতে ক্লিক দিয়ে ইম্পোর্ট ফ্লোতে ক্লিক দিচ্ছি। ইনস্টল ই কমার্স, আমাদের ই কমার্সটা ইনস্টল বাকি আছে, এই জন্য এটা একটু আচ্ছা জাস্ট আমি একটু ই কমার্সটা ইনস্টল করে নিই। প্লাগ ইন, জাস্ট এ মিনিট। ই কমার্সটা বাকি আছে ইনস্টল করা, হ্যাঁ। সো আচ্ছা, এই যে ই কমার্সটা আছে ঠিকই, অ্যাক্টিভ করা নেই, অ্যাক্টিভ করে নিচ্ছি আমি ই কমার্সটা। ওকে ওকে, ই কমার্স অ্যাক্টিভ করে দিছি। সো এবার আসি, এবার আমি এখানে সেটা রিলোড দিব। ওকে, রিলোড দেওয়ার পরে এই যে অর্গানিক, এই যে মিন্ট টি, এটাতে ক্লিক দিচ্ছি। এটা দিয়ে ইম্পোর্ট ফ্লো। এবার এটার একটা নাম দিতে বলছে, আমি জাস্ট দিলাম হচ্ছে ওটিএ ডেমো, জাস্ট দিয়ে যে কোনো নাম দিতে পারেন, দিয়ে ইম্পোর্টিং ফ্লো। সো এখানে 1-2 মিনিট একটু টাইম নেবে, আমরা অপেক্ষা করি। সো ফ্লো ইনস্টল হওয়ার পরে এভাবে দেখাবে। সো আমরা ফার্স্টেই দেখেন আমরা এখানে 4টা পেজ আছে। মিন্ট টি সেলস ল্যান্ডিং, চেকআউট, আপসেল, থ্যাংক ইউ পেজ। সো এখানে আমাদের 4টা পেজ লাগবে না, আমাদের মাত্র 2টা পেজ লাগবে। সো আমরা দেখেন এখানে ক্লিক দিব, দিয়ে ডিলিট। প্রথম মিন্ট সেলস টি পেজটা ডিলিট করে দিচ্ছি। আমাদের এই যে ফার্স্ট চেকআউট পেজটা থাকবে আর থ্যাংক ইউ পেজটা থাকবে, আমরা আপসেল পেজও রাখবো না, আপসেল পেজটাও ডিলিট করে দিচ্ছি। দিলে আমাদের 2টা পেজ থাকবে অনলি, হ্যাঁ। সো এবার দেখেন এখানে নো প্রোডাক্ট অ্যাসাইন দেখাচ্ছে। সো এখানে কিছু সেটিং এর কাজটা আছে, তারপরে আমরা ডিজাইনে চলে যাব। সো নো প্রোডাক্ট অ্যাসাইন দেখাচ্ছে, দুই জায়গায় একটু ডিজাইনের কাজ হাত দিব আগে। সো যে নো প্রোডাক্ট, এটাতে আমি জাস্ট এডিটে চলে যাচ্ছি। সো এডিটে যাওয়ার পরে এখানে দেখেন অপশন আছে এডিট উইথ এলিমেন্টর। আমরা যেহেতু এলিমেন্টর ইনস্টল করছি সেজন্য আমরা এলিমেন্টর দিয়ে এডিট করবো, হ্যাঁ। সো এডিট উইথ এলিমেন্টর, এবার এই যে ডিজাইন আছে মডার্ন চেকআউট, প্রোডাক্ট, অর্ডার, বাম্পস, ইত্যাদি ইত্যাদি। সো এগুলো আমরা একটু পরে হাত দিব, আমরা জাস্ট এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েট করে নিব। আমি জাস্ট প্রোডাক্টে যাব, এই যে এখানে বাম সাইডে দেখেন প্রোডাক্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে কোনো প্রোডাক্ট নাই, এখানে দেখেন বলতেছে ক্রিয়েট প্রোডাক্ট। সো ক্রিয়েট প্রোডাক্টে আমি ক্লিক দিচ্ছি। আচ্ছা, ক্রিয়েট প্রোডাক্টে দিলে ই কমার্সের এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য। এরকম কিছু সাজেশন আসলে এগুলো কেটে দিবেন বা নেক্সট দিলেও হবে, সমস্যা নাই। সো দেখেন এখানে প্রোডাক্ট নেম দিতে হবে, এখানে একটা শর্ট ডিসক্রিপশন, এখানে প্রোডাক্ট প্রাইস। ওকে, তো চলেন আমরা এইটা থেকে দেখে দিয়ে দিই। সো এখানে দেখেন এই যে প্রোডাক্ট দেখেন 3টা প্রোডাক্ট, হ্যাঁ। ট্রায়াল কোর্স 200 মিলি। সো এই যে প্রোডাক্টের নেম, এই যে জাস্ট ওইখানে আসি, প্রোডাক্টের নেম দিচ্ছি। তারপরে কি এই যে ডেসক্রিপশন, এটা, হ্যাঁ। সো ডেসক্রিপশন দিলাম। এর প্রোডাক্টের প্রাইস কত ছিল, এটা 600 টাকা কেটে দিয়ে 500 টাকা দেওয়া, হ্যাঁ। সো আমি এখানে জাস্ট 600 করে দিচ্ছি, 600 কেটে দিয়ে 500, হ্যাঁ। সো এইটা, সো এই যে রেগুলার প্রাইস 600, সেল প্রাইস 500, এইটা। সো এখানে দেখেন প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে। সো এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, ক্লিক করে আপলোড, আপলোড করে
দেন প্রোডাক্টের ইমেজেস আমি আগে ডাউনলোড করে নিয়েছিলাম ওয়েবসাইট থেকে, এই যে দিয়ে দিই, দিয়ে জাস্ট সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক দিচ্ছি, দিলে দেখেন এই যে বাম পাশে ইমেজটা চলে আসছে আর কি। সো আর কিছু দরকার নাই, পাবলিশ করে দেন। প্রোডাক্ট তিনটা, তো আমি তিনটা প্রোডাক্টই ক্রিয়েট করে নিব আগে। আচ্ছা, সো একটা প্রোডাক্ট ক্রিয়েট করার পরে যে উপরে দেখেন অ্যাড নিউ অপশন, অ্যাড নিউতে ক্লিক দিব। আবার অ্যাড নিউতে ক্লিক দেওয়ার পরে এই যে আরেকটা প্রোডাক্টের নাম এইটা নিলাম, সো পেস্ট, ডেলিভারি চার্জ ফ্রি, এটা হচ্ছে ডেসক্রিপশন, সেটা নিলাম, টেস্ট করে দিলাম। প্রোডাক্টের ইমেজ সেম ইমেজ দিচ্ছি, সমস্যা নাই, আপনারা ইমেজ চেঞ্জ করলেও করতে পারেন। এখানে এটার প্রাইস কত ছিল, 400 মিলি, 1200 কেটে 1000 টাকা। হ্যাঁ, সো 1200 কেটে 1000 টাকা দিলাম, দেন পাবলিশ। ওকে, সো অ্যাড নিউ প্রোডাক্ট আরও একটা আছে, টোটাল তিনটা প্রোডাক্ট আমাদের, তিনটা প্রোডাক্ট আপলোড করব। এই যে এইটা হচ্ছে 3 নম্বর প্রোডাক্টটা, নেম কপি নিলাম, পেস্ট করলাম। সো এখানে জাস্ট ডেসক্রিপশন পেস্ট, আর এটার দাম হচ্ছে কত, 1900 টাকা কেটে 1500 টাকা দাও। হ্যাঁ, সো এখানে 1900 কেটে 1500 দাও, 1500। সো সেট প্রোডাক্ট ইমেজে যাব, প্রোডাক্টের ইমেজ দিব, সেট প্রোডাক্ট ইমেজ দিব, পাবলিশ দিব। সো আমাদের তিনটা প্রোডাক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আপডেট, ওকে, সো তিনটা প্রোডাক্ট ক্রিয়েট করা হয়ে গেছে প্রোডাক্টের থেকে। এবার দেখেন আমি আবার ওই যে কার্টফ্লো যে পেজটা ছিলাম, সো এই যে কার্টফ্লো থেকে আবার এই যে ফ্লোসে যাব, ফ্লোসে যাওয়ার পরে দেখেন আমরা এখানে একটু কাজ করব। সো এই যে ওটিএ ডেমো, এখানে এডিটে যাব, আমরা একটা ফ্লো ক্রিয়েট করে নিয়েছিলাম আগে, সেটা এই যে এটা ফ্লো থেকে যে 4টা পেজ ছিল, 2টা পেজ ডিলিট করেছিলাম, 2টা পেজ আছে। সো এখানে দেখেন মিনটি, এটা হচ্ছে যে ডিফল্ট নেমটা আর কি। সো নো প্রোডাক্ট অ্যাসাইন দেখাচ্ছে, এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করে দেবো, এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন প্রোডাক্ট অপশন আছে, প্রোডাক্ট অপশনে ক্লিক করব, জাস্ট এখানে এই যে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। এবার আমাদের যে প্রোডাক্টের নেম ছিল, সো প্রোডাক্টের নেম দিব একটা একটা করে, এই যে নেম কপি, সেম নেম দিয়েছিলাম তো, সো এই জন্য আমি এটা বাংলা তো লিখে পারছি না বলে সার্চ করে আনলাম, এই একটা অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক দিলাম, সেকেন্ড নেম এটা ছিল টাইটেল, অ্যাড নিউ প্রোডাক্টে পেস্ট, এই অ্যাড প্রোডাক্ট, ওকে, অ্যাড নিউ প্রোডাক্ট 3 নাম্বার প্রোডাক্টটা নিব, এই যে এটা, জাস্ট পেস্ট, এই যে 3 নাম্বার আমাদের তিনটা প্রোডাক্টই অ্যাড করা হয়ে গেছে। হ্যাঁ, সো এবার দেখেন আমরা এখানে ছোট ছোট তিনটা কাজ করে নিব, দেখেন 3-4টা সেটিং আছে, সেটিংটা এখান থেকে করে ফেলবো। সো এখানে দেখেন এটাই যে ফ্রি ডেলিভারি একটা অপশন দেখাচ্ছে, এখানে মোস্ট পপুলার একটা ইয়ে দেখাচ্ছে, ট্যাগ দেখাচ্ছে। সো এই দুইটা ট্যাগ কীভাবে দিতে হয় দেখে ফেলি। সো ইনেবল প্রোডাক্ট অপশন, এটা ইনেবল থাকবে আমাদের। সো এবার দেখেন এখানে দেখেন রেস্ট্রিক্টেড ইউজার পারচেস অল প্রোডাক্ট, এখানে থাকবে লেটস ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, এটা দিব। ইনেবল কোয়ান্টিটি এটাও থাকবে, থাকুক, ওকে। সো এবার ট্রায়াল কোর্স, এই যে এইখানে দেখেন এই যে সেকেন্ড 3টা প্রোডাক্ট, তো সো সেকেন্ড প্রোডাক্টে কি লেখা আছে, ফ্রি ডেলিভারি। হ্যাঁ, সো এই যে ইনেবল হাইলাইট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলাম, দিয়ে দেখেন এখানে কি লেখা আছে, ফ্রি ডেলিভারি। হ্যাঁ, সো ফ্রি ডেলিভারিটা আমি কপি নেওয়ার চেষ্টা করি যদি হচ্ছে না, আচ্ছা এটা আমি টোটাল কপি নিচ্ছি, নিয়ে টেস্ট, আচ্ছা টেস্ট, হ্যাঁ, ও এই যে ফ্রি ডেলিভারি, হ্যাঁ ফ্রি ডেলিভারি লেখাটুকু আমি নিছি, নিয়ে সেভ চেঞ্জেস দিচ্ছি, এটা হচ্ছে সেকেন্ডটা ওপেন করছি। হ্যাঁ, সো এই সেকেন্ডটা আবার অফ করলাম, থার্ডটাই গেল, থার্ডটা কি লেখা ছিল, মোস্ট পপুলার, তো থার্ডটা আমি মোস্ট পপুলার, ইনেবল হাইলাইটে ওপেন ক্লিক দিব, মোস্ট পপুলার লিখে দিব,
মোস্ট পপুলার, হ্যাঁ। সো সেভ চেঞ্জ সেটিংস, ব্যাস দিয়ে দিলাম। ওকে, সো এখানে প্রোডাক্টের কাজ শেষ। তারপরে দেখেন আমরা ই কমার্সের একটু সেটিংয়ে যাবো। এই যে ই কমার্স, কমার্স থেকে সেটিংয়ে চলে যাবো। তো ই কমার্স থেকে সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি, তো কান্ট্রিটা আমরা এখান থেকে বাংলাদেশ করে দিব। আচ্ছা, বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা, আর কিছু দেওয়ার দরকার নাই। সেল অল কান্ট্রি থাকুক, এখানে যা আছে থাকুক। এই যে এখানে দেখেন কারেন্সি আছে ইউনাইটেড স্টেট ডলার, এটা জাস্ট বাংলাদেশি টাকা করে দিব, বাংলাদেশি টাকা, হ্যাঁ, দিয়ে সেভ চেঞ্জেস দিলাম। আচ্ছা, এবার তারপরে জাস্ট আমি শিপিং এ যাব। শিপিং এ গিয়ে ওই যে অর্ডার ডেলিভারি যে অপশনটা দেখেন, এখানে লেখা আছে ঢাকার বাইরে, আহ, ঢাকার ভিতরে 80 টাকা, আর ঢাকার বাইরে 140 টাকা। সো এই শিপিং জোনটা ক্রিয়েট করতে হবে। শিপিং এ গেলাম। শিপিং এ যাওয়ার পরে দেখেন এই যে অ্যাড জোন বা এই যে অ্যাড শিপিং জোন, একটাতে ক্লিক দিলেই হবে। ক্লিক দিলাম। সো ক্লিক দেওয়ার পরে জোন নেম, ঠিক আছে, হচ্ছে ঢাকা, ইসে কে, ইসে কে ঢাকা, হ্যাঁ। সো বাংলাদেশ, বা জোনটা আমি যদি ঢাকা দিই তাও হবে, ঢাকা বাংলাদেশ, হ্যাঁ। সো ঢাকা বাংলাদেশ দিলাম। ঢাকা বাংলাদেশ দিয়ে এই যে অ্যাড শিপিং মেথডে ক্লিক দিচ্ছি। এই যে ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে এই যে ট্যাক্সেবল, এটা নান করে দিব। এখানে জাস্ট ঢাকা লিখে দেন। টাকা, ঢাকার ভিতরে কয় টাকা ছিল? 80 টাকা। সো এই 80 টাকা আমি লিখে দিলাম, 8100, গ্রেট। ওকে, ওকে, এই যে দিয়ে দিলাম, হ্যাঁ। So, দেখেন আরেকটা অপশন আছে অ্যাড শিপিং মেথড, তো আরেকটা দিলাম। অ্যাড শিপিং মেথডে ক্লিক দিলাম। ফ্ল্যাট রেট, কন্টিনিউ, ট্যাক্সেবল, নান, 140 টাকা, 140 টাকা, গ্রেট। সো এই দুইটা শিপিং জোন দুইটা আমি সিলেক্ট করে দিচ্ছি, ক্রিয়েট করে দিলাম, হ্যাঁ। সো শিপিং জোন আমাদের ক্রিয়েট শেষ। এবার পেমেন্টে চলে দেবো। পেমেন্ট, ওকে। সো পেমেন্টের থেকে দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিব। সো এখানে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। সো আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ সবগুলো ইউজ করব। আপাতত ক্যাশ অন ডেলিভারিটা দেখাই, বিকাশ আর নগদটা পরে দেখাচ্ছি। সো এখানে জাস্ট দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে মোটামুটি আচ্ছা, এবার আমাদের ওয়েবসাইটে আমরা এখান থেকে দেখেন সেটিংস আছে, সেটিংস থেকে রিডিং এ যাব। রিডিং এ যাওয়ার পরে দেখেন এ স্ট্যাটিক পেজ দিব, দিয়ে আমাদের যে হোম পেজটা সেটা আমি সিলেক্ট করে দিব। স্ট্যাটিক পেজ দিয়ে এটা দিয়ে দেখি, মেবি এটাই হবে। একটু এই যে ভিজিট সাইট করে দেখি এখান থেকে একটু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই তো মনে হচ্ছে ঠিকঠাক আছে স্যার। এই দেখেন মোটামুটি এই যে হুম, ঠিক আছে। দেখেন, এই দেখেন আমাদের এই যে ট্যাগ, তারপরে হচ্ছে ইয়ে যেগুলো ছিল এগুলো চলে আসছে। সো এখানে আমাদের কিছু কিছু কাজ করলে এটা ঠিক হয়ে যাবে। সো হয়েছে আর কি। সেখান থেকে আবার এডিট উইথ এলিমেন্টার, আমরা এবার এই পেজটা এডিট করব। ওকে, এডিট উইথ এলিমেন্টার ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট ওকে করব। ওকে করে এই যে আমাদের এই সেকশনটা লাগবে না, বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিয়ে এখানে একটু সেটিং করব আগে। মডার্ন চেক আউট, এখানে 2 কলাম করে দিব। 2 কলাম, ওকে। 2 কলাম করার পরে এই যে প্রোডাক্ট অপশনে চলে যাব। বিফোর অর্ডার প্রিভিউ, হ্যাঁ। সো এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে ক্লাসিক আছে স্কিন টাইপ, এটা আগে করব কার্ড। এই দেখেন স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখেন বিফোর অর্ডার, তো আফটার কাস্টমার ডিটেলস করব। ওকে,
আফটার কাস্টমার ডিটেলস। দেন এখানে সেকশন টাইটেল, সেকশন টাইটেল এই যে ইওর অর্ডার, হ্যাঁ এই যে ইওর অর্ডার লেখা তো। সো এখানে কি লেখা আছে দেখেন তো, আপনার প্যাকেজটি সিলেক্ট করুন, তাই না? কোন প্যাকেজটি নিতে চান সিলেক্ট করুন। আচ্ছা ইওর অর্ডার, এটাও ইওর অর্ডারই আছে এই যে এখানে ইওর অর্ডার। আর এইটার উপরে একটা টাইটেল আছে এইটা। আচ্ছা এই দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। আচ্ছা সো এখানে মোটামুটি এরকম একটা ইন্টারফেস আছে। আগে ইন্টারফেসটা শেষ করি, বাকি কাজ পরে করতেছি। তো এখানে এই দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা বেশি ফিল্ড আছে। এই ফিল্ডগুলো আমাদের এডিট করতে হবে, করে বাদ দিতে হবে, হ্যাঁ। সো সেটার জন্য জাস্ট আচ্ছা এই যে এখানে নিচে অনেকগুলা হাবিজাবি জিনিস আছে, এগুলাও লাগবে না, এগুলো পরে ডিলিট করে দিচ্ছি। সো এই ফিল্ডটা আগে ঠিক করে আসি। সো এই ফিল্ডটা ঠিক করার জন্য আমরা এখান থেকে জাস্ট ইসে চলে যাব, প্লাগইন ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল প্লাগইন, মানে যে প্লাগইনগুলো আমাদের আছে প্লাগইনের থেকে এই যে চেক আউট ফিল্ড প্রো, চেক আউট ফিল্ড। সো এটা সেটিংয়ে চলে যাব। আচ্ছা সো এটা সেটিংয়ে যাওয়ার পরে দেখেন আমাদের কি কি রাখবো কি কি রাখবো না। সো এটা দেখেন নামের জন্য একটা ফিল্ড আছে, একটা ঠিকানা, একটা মোবাইল নাম্বার, এই তিনটা জিনিস নিচে শুধু দেখেন। তাহলে আমাদের এত কিছু লাগবে না। সো ফার্স্ট নেম লাস্ট নেম ডিলিট করব, কোম্পানি, কান্ট্রি, অ্যাড্রেস একটা রাখবো, সিটি, বিলিং স্টেট, পাসপোর্ট, ফোন নাম্বারটা আমরা রাখতে পারি, ইমেইলটাও কেটে দিলাম। এই সবগুলো যেগুলো না রাখবো সব সিলেক্ট করে রিমুভে ক্লিক দিলাম, দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক দিচ্ছি। দিলে দেখেন মাত্র 4টা ফিল্ড আছে, বাকিগুলো ডিলিট হয়ে গেছে। এখানে এসে একটা রিলোড করেন। আচ্ছা সো রিলেট করলে দেখেন ফার্স্ট নেম, মানে আমি জাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস, এই যে শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস এগুলো আমার লাগবে না। সো এগুলো আমি একটু ডিলিট করে দিব। ওকে সো এই যে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস এই জিনিসটা আমরা অফ করতে যাচ্ছি। সো এটা আমরা রাখবো না। সো এটার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডের থেকে কার্ড ফ্লো থেকে ফ্লোসে চলে যাব, ফ্লোস থেকে ফ্লোস এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এই যে চেক আউটটাকে এডিট করব। চেক আউটের এডিটে যাওয়ার পরে দেন আমরা হচ্ছে ফ্রম ফিল্ডে চলে যাবো। এবারে যে ইনেবল শিফট ডিফারেন্ট অ্যাড্রেস এটা অফ করে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিব। সেভ চেঞ্জেস হয়ে গেছে। সো এখানে এসে একটা রিলোড করব। সো এই দেখেন জাস্ট রিলোড দিয়েছি। এবার দেখেন এখানে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম, আমি যে কান্ট্রি রাখছিলাম কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, দেন ফোন নাম্বার দিয়ে জাস্ট যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজটা সিলেক্ট করেন। এই যে ক্যাশ অন ডেলিভারি অপশন চলে আসছে। সো এই যে দেখেন এখানে যেমন ছিল মোটামুটি সেম। এখানে যে আউটসাইড অফ ঢাকা আর ইনসাইড অফ ঢাকা দুইটা অপশন পেয়ে যাচ্ছে। সো একটু লোড দিই। ওকে সো এই যে প্রোডাক্ট, দেন আউটসাইড অফ ঢাকা আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা আর কি। সো সো আমাদের ফরম্যাট ডিজাইন মোটামুটি শেষ। সো এখানে আর অল্প কিছু কাজ আছে যেগুলো আমরা করে ফেলবো। সো এখানে জাস্ট একটা সেটিংয়ে হাত দিতে হবে। সেটা দেখেন সেটিংটা হচ্ছে এলিমেন্টর থেকে সেটিংয়ে যাইতে হবে। এলিমেন্টর সেটিংয়ে যে ফিচার্সে যাইতে হবে। ফিচার্সে গিয়ে ফ্লেক্স বক্স কন্টেইনার নামে একটা অপশন আছে, যে ফ্লেক্স বক্স কন্টেইনার ডিঅ্যাক্টিভ করে দিতে হবে, ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। সো করে দিয়ে সেভ চেঞ্জেস দিতে হবে, হ্যাঁ। তাহলে কন্টেইনারটা ডিসেবল হয়ে যাবে। কন্টেইনার ডিসেবল হলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। সো আমরা একটু রিলোড করব। ওকে ওকে সো এখানে এবার দেখেন টোটাল আমরা এবার পেজের ডিজাইনে হাত দিব। আমরা তো এই যে লাস্টের এই ফিল্ডটা মাত্র শেষ করছি। সো এটার এই যে লাস্টে একটা ইয়ে আছে, সবগুলোতে হাত দিব। উপরে একটা টাইটেল আছে। সো এটা
এটা টাইটেল নিয়ে জাস্ট আমি এটার ভিতরে দিলাম, ভিতরে দিয়ে এই যে এই টাইটেলটা দিব আর কি, এই টাইটেলটা নিয়ে পেস্ট, এখানে গেলাম, যে এটা আমি এই যে স্টাইল থেকে ব্ল্যাক কালার দিচ্ছি, ব্ল্যাক কালার দিচ্ছি। সো টাইপোগ্রাফির থেকে লাইন হাইটটা বাড়াই, লাইনে, আর এইটা হচ্ছে মাঝামাঝি হবে, দেন আপডেট। সো আরেকটা টাইটেল আছে এই যে নিচেই, নিচের টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে এসে এই যে নিচে একটা টাইটেল দিচ্ছি, পেস্ট করলাম, পেস্ট করে মাঝখানে যাচ্ছি, এই টাইটেলটা গ্রিন কালার আছে, দিলাম মাঝখানে, আপডেট। আচ্ছা, এবার টোটাল এটাতে একটা বর্ডার আছে। ওকে, সো টোটাল এই ফিল্ডের একটা বর্ডার আছে, এটা সিলেক্ট করে স্টাইলে যাব, স্টাইলে দেখেন বর্ডার অপশন আছে, বর্ডার। সো বর্ডার আমি 1 পিক্সেল দিয়ে সলিড দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি বর্ডারটা। ওকে, আপডেট, সরি বর্ডার উইথ হবে হচ্ছে এই যে এটা, বর্ডার রেডিয়াসটা 2 পিক্সেল দিতে পারি, এটাও আমি 2 পিক্সেল করে দিলাম বর্ডারটা। ওকে, আচ্ছা এইটুকু আমাদের ডিজাইন শেষ। হ্যাঁ, সো এইটুকু ডিজাইন করার পরে এবার আমরা টোটাল এই পেজটা ডিজাইন করবো। সো পেজটা ডিজাইনের জন্য কি করতে হবে, ফার্স্ট এই টাইটেলটা লাগবে, টাইটেলটা কপি করলাম, এখানে যাচ্ছি। সো এবার উপর থেকে হাত দিব, জাস্ট এই উপরে হাত দিলাম, জাস্ট একটা স্ট্রাকচার নিলাম, স্ট্রাকচার নেওয়ার পরে টপে প্যাডিং দিয়ে ফাঁকা করে দিব, 50 পিক্সেল প্যাডিং দিচ্ছি আমি। রাইটে 15 পিক্সেল, লেফটে 15 পিক্সেল, বটমে 15 পিক্সেল দেওয়া যায়, 15 পিক্সেল। ওকে, সো একটা টাইটেল নিয়ে এই দিলাম, এখানে ওই টাইটেলটা বসাবো, এখানে যাব, টাইটেলের কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, এটা মাঝে দিচ্ছি, টাইপোগ্রাফির থেকে এক্সট্রা বোল্ড সাইজ বাড়াই দিই। সো এবার এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা টান দিয়ে এখানে ভিডিও দিব, দিলে একটা ভিডিও চলে আসলো। ভিডিও, এই সেম ভিডিওটা দিতে চাই, শেয়ার করে কপি লিংক করে এইখানে জাস্ট পেস্ট করে দেন, দিলে দেখেন অপর ভিডিওটা চলে আসবে, আপডেট দেন। সো তারপরে কি আছে, এবার দেখেন আরেকটা টাইটেল আছে, একটা টাইটেল কপি করলাম, এখানে গেলাম, একটা টেক্সট নিয়ে এই বসালাম, এই টাইটেলটা বসালাম, এখানে গেলাম, টাইটেলের কালারটা অরেঞ্জ আছে, অরেঞ্জ করে টাইপোগ্রাফি লাইন হাইট একটু বাড়াই দেন, আর এইটা মিডিল অ্যালাইন করে দেন, দিলে হয়ে যাবে। হয়েছে। সো এটার পর একটা বাটন আছে, এখানে অর্ডার করুন লেখা একটা বাটন আছে। সো একটা বাটন দেওয়ার জন্য কি করতে হবে, এখানে যাইতে হবে, জাস্ট এখানে যদি বাটন লেখেন BUTT, বাটন চলে আসবে, বাটন টান দিয়ে এখানে বসান, বাটন এই পেস্ট করলাম। এবার বাটন স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে বাটনের রেডিয়াস করে দিব 90। এবার বাটন প্যাডিং এ হাত দিব, বাটনের লেফটে দিব 50 পিক্সেল,
রাইটেও দিব 50 পিক্সেল, টপে দিব 22 পিক্সেল, বটমে দিব 22 পিক্সেল। তাহলে বাটনটা এত বড় হয়ে যাবে। বাটনটা নিয়ে মাঝখানে দিলাম। আর বাটনে কি আছে, বাটনে একটু বক্স শ্যাডো আছে, শ্যাডো দেন, শ্যাডো দিছি। আর বাটনে কি আছে, বাটনে একটু ইয়ে আছে, বর্ডার আছে, সলিড বর্ডার উইথ 2 পিক্সেল, 3 পিক্সেল এরকম আছে আর কি। সো দিলাম। সো এই বাটনের কালারটা একটু গাঢ় আছে, দিয়ে দেন একটু গাঢ়। এই আপডেট। তারপরে কি আছে, তারপরে দেখেন একটা এফএকিউ বা কোশ্চেন সেকশন। সো এটার জন্য সিম্পলি টেক্সট নেন, পেস্ট করেন। এই কোশ্চেন সাদা হবে, এটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। এটার ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন দিচ্ছি। এটা জাস্ট আমরা সেম কালার দিতে পারি। সেম কালার যদি দিতে চাই, সরি কালার পেস্ট, সেম কালার দেবে। সো এই আর কি। এবার এখান থেকে জাস্ট কন্টেন্টে যায়, টাইপোগ্রাফি H3 দেন, সেমি বোল্ড আছে, ঠিক আছে। এটা প্যাডিং এ যে ঠিক করে দিচ্ছি আমি। সো টপে কিছু প্যাডিং দিয়ে ফাঁকা করে দিলাম 36, রাইটে 16, লেফটে 16, বটমে 36, ওকে। সো এটা দিলাম। এই কোশ্চেনের অ্যান্সারের জন্য আমি অ্যাকর্ডিয়ান নিব, এসিসি ও এই যে অ্যাকর্ডিয়ান লিখলে অ্যাকর্ডিয়ান চলে আসবে, অ্যাকর্ডিয়ান টান দিয়ে এইখানে দিয়ে দেন। আচ্ছা, এবার অ্যাকর্ডিয়ানের কালারগুলো, কালারে হাত দিতে হবে। অ্যাকর্ডিয়ান ফার্স্টে একটা রাখলাম আর ডিলিট করলাম। সো অ্যাকর্ডিয়ানের এইখানে যাব, কেন যে এই আইকনটা দিব। এবার অ্যাক্টিভেও এই আইকনটা দিব, জাস্ট আইকনটা চেঞ্জ করলাম। আইকনটা চেঞ্জ করে স্টাইলে যাব, অ্যাকর্ডিয়ানের টাইটেলে হাত দিব। টাইটেলের আচ্ছা অ্যাক্টিভ কালার সাদা, আবার এই কালারটাও সাদা হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে আমার গ্রিন। এই যে গ্রিন, গ্রিন কালারের কোড কপি করা ছিল, সেই কোডটা দিয়ে দিচ্ছি। তারপরে আইকন, আইকনের কালার তো এমনিতেই সাদা আছে, তারপর হাত দেওয়ার দরকার নেই। কন্টেন্টে আসেন, কন্টেন্টের কালার এরকম আছে, কন্টেন্টের কালারও সাদা করে দিব। কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড ওই যে সেম কালার। সো হয়ে গেছে কোডিয়া। ওকে, এবার এই উপরেরটার থেকে প্যাডিং, নিচের প্যাডিংটা 0 করে দিব, তাহলে একসাথে এটা যাবে। আচ্ছা, সো ঠিক আছে। এটার টপে কোনো প্যাডিং যদি থাকে ক্লিয়ার করে ফেলতে হবে। এটার টপের থেকে মাইনাস প্যাডিং করলে এটা উপরে চলে যাবে। আচ্ছা, মাইনাস মার্জিন করে দেখি কি অবস্থা। এই জাস্ট মাইনাস মার্জিন দিলে এটা ওটার সাথে মোটামুটি লেগে যাবে। আর এইটার একটু বটমে মার্জিন প্যাডিং দিয়ে দিই, যা ছিল 36, সমস্যা নেই, 36ই থাকুক। সো এই 36 দিয়ে দিলাম, জাস্ট আপডেট। সো এবার এইখানে জাস্ট কোশ্চেনগুলো সেট করতে হবে আপনাদের। এই কন্টেন্টে আসেন, এই কন্টেন্টে আসেন, এইখান থেকে জাস্ট কোশ্চেন নেন, এই কোশ্চেন নেন, কপি, এইখানে এসে পেস্ট। এখানে আসেন, এই কপি, এই পেস্ট। ওকে, সো এই একটা হয়ে গেলে এই যে সাইডে ক্লিক দিয়ে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে আরেকটা নেন। এই জাস্ট
এই পেস্ট, এই কপি পেস্ট, এইভাবে করে করে আপনি দিয়ে দেন, যে কটা কোশ্চেন লাগে সে কটা আপনি বানাই ফেলেন, কোনো সমস্যা নেই। সো এই যে লাস্ট কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, এই লাস্ট কোশ্চেন, দিয়ে আপডেট দিলাম। ওকে, সো আপডেট দেওয়ার পরে এই যে আমাদের যে কটা কোশ্চেন ছিল সবগুলো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। এবার এখানে একটা স্টাইল আছে, সেই স্টাইলটা করার জন্য কি করতে হবে, সিম্পলি এই সেকশনটা, তাই না? ওকে, এখানে একটা ইনার সেকশন নিব আমি। সো ইনার সেকশন টান দিয়ে একটা ইনার সেকশন নিচ্ছি এখানে। হ্যাঁ, সো ইনার সেকশন নিয়ে ইনার সেকশনে আমি কি করব, ইনার সেকশনে সেটিংয়ে যাব, এখান থেকে শেপ ডিভাইডার অপশান, বটম দিব, বটমে ফ্যান অপাসিটি দিব, সেম কালার দিলাম, কালার দিয়ে অ্যাডজাস্ট করতে হবে আর কি। আচ্ছা, সেটা জিরোই থাকুক। হাইটটা এতটুকু থাকুক, বিং টু ফন্ট থাকুক। হ্যাঁ, 80% থাকলো। সো আর এই ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ডটাতে আমরা আবার গ্রিন কালার দিব, ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন কালারটা দিলাম, দিয়ে এটার অপাসিটিটা কমাই দিব আর কি। সো এই জিনিসটা আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে মার্জিন টপে মাইনাস করে এটা উঠাই দিতে হবে আর কি। উঠাই দিয়ে কি উঠে গেছে, একটু নামাই, সরি এত না, হ্যাঁ এই পরিমাণ রাখতে পারি। অ্যান্ড দেন প্রাইসিং নামে একটা অপশান আছে, তারপরে এই যে তিনটা আছে, রিভিউ আছে। সো আমাদের আর অল্প একটু কাজ আছে। সো দেখেন এখান থেকে গেলাম, সো ট্যাব জায়গা নিলাম, প্রেফারেন্সে গেলাম, বটম ক্লিয়ার করলাম, হেডিং নিলাম, প্রাইসিং লিখলাম, লিখে H1 ট্যাগ দিলাম, ফিরে জাস্ট ব্ল্যাক কালার দিচ্ছি, মাঝে নিয়ে গেলাম, টাইপোগ্রাফি এক্সট্রা বোল্ড হচ্ছে 36 রাখি বা আরেকটু বড়, 42, ওকে, দ্যাটস এনাফ, 42। ওকে, সো তারপরে তিনটা বক্স আছে, তো তিনটা বক্সের জন্য আমরা এখানে যাব, ইনার সেকশন টান দিয়ে এখানে নিব, সরি ইনার সেকশন এইটার নিচেই নিয়ে ডুপ্লিকেট করলে এই দেখেন তিনটা হয়ে গেছে। সো তিনটার জন্য ফার্স্টে একটা টাইটেল, তারপর একটা টাইটেল, তারপর একটা টাইটেল। ওকে, সো একটা টাইটেল নিলাম, একটা ডিজাইন করব, বাকিগুলো ডুপ্লিকেট করব। হ্যাঁ, সো এই কপি করলাম, পেস্ট করলাম একটা টাইটেল, সো এটা গ্রিন কালার। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের গ্রিন কালারটা দিয়ে দিলাম, এইটাই আবার ডুপ্লিকেট করলাম, করে এখানে কি আছে 500 টাকা, 500 টাকা দিয়ে এই পেস্ট করলাম, দিয়ে স্টাইলে যে 500 টাকাটা মাঝে দিলাম, এইটাও আমি মাঝে দিয়ে দিচ্ছি 500 টাকা। ওকে, তো 500 টাকাটা বড় হবে একটু, সেমি বোল্ড এক্সট্রা বোল্ড হবে, আর সাইজটা হবে আরো বড়, 42। এই 500 টাকাটা ব্ল্যাক কালার আছে, সো আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আর এই টাইটেলটা একটা ডুপ্লিকেট করলাম, এটা 500 নিচে আবার দিলাম, দিয়ে এইটা ঢাকার ভেতর 80 টাকা, ঢাকার বাইরে কয় টাকা,
সো সেটা দিলাম, পেস্ট করলাম, পেস্ট করে এটা আমি H4 ট্যাগ করলাম বা H3 করলাম, স্টাইলে গেলাম, টাইপোগ্রাফি, লাইন হাইটটা বাড়াই দিব, এই লাইন হাইটটা বাড়াই দিলাম, দিলে মোটামুটি এটা। এবার এটা ধরলাম, এটা ধরে স্টাইলে যাব, স্টাইলে যে বর্ডারে যাব, এবার বক্স শ্যাডো দিব, এই যে বক্স শ্যাডো দিলাম, ওকে বক্স শ্যাডো দিয়ে। আচ্ছা, সো এবার এই টোটাল এটা নিব, নিয়ে অ্যাডভান্সে যাব, এটা একটু প্যাডিং দিয়ে দেবো সব পাশে 10 পিক্সেল বা আর একটু বেশি, 30 পিক্সেল সব। তো এই একটা করা হয়ে গেলে এই একটার টোটাল এই কলামটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, এটা ক্লিক করে আবার ডুপ্লিকেট, তাহলে 3টা হয়ে গেল। এবার এইগুলো জাস্ট ডিলেট, এইগুলো জাস্ট ডিলেট, এড করে দিয়ে এখানে যাব, এটার রাইটে মার্জিন দিয়ে দেবো 10 পিক্সেল। আচ্ছা, সো জাস্ট লিঙ্ক উঠাই দিয়ে 10 পিক্সেল রাইটে এটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে যাব, লিঙ্ক উঠাই দিলাম রাইটে 10 পিক্সেল দিলে এই যে টোটাল 3টা হয়ে গেল। 3টা হয়ে যাওয়ার পরে এবার টাইটেলগুলো চেঞ্জ করে দিতে হবে। এই যে এটার টাইটেল এইটা ছিল, এটার টাইটেল এটা ছিল, 1000 টাকা ছিল, 1000 টাকা ছিল, 1000 টাকা দিলাম। এটা কি লেখা, ডেলিভারি চার্জ ফ্রি, সো ডেলিভারি চার্জ ফ্রি লিখে দিলাম। এটাতে যাব, এই কপি করলাম, দেন এইখানে গেলাম পেস্ট, এটা হচ্ছে মনে হয় 1500, সো এই 1500 টাকাটা লিখে দিলাম এখানে পেস্ট। তারা নিজেদের যেটা সেটা নিজেরা লিখবেন, আমি জাস্ট কপি করতেছি, এইটা দেখে আর একটা বানাইতেছি বলে কপি করছি। তো এই 3টা দিয়ে দিলাম, আপডেটে ক্লিক দিলাম, একটু একটু কাজ করবেন আর আপডেটে ক্লিক দিবেন, তাহলে কি হবে, কোনো লেখা হারাই যাওয়ার ভয় থাকবে না। ও এবার দেখেন তার নিচে আরেকটা টাইটেল আছে, এই যে রিভিউ সেকশনের টাইটেলটা। সো এখানে ক্লিক করে আরেকটা সেকশন নেবেন, সেকশন নেওয়ার পরে, আচ্ছা সেকশন নেওয়ার পরে অ্যাডভান্সে যাবেন, সবগুলো উঠাই দেন, ডিফল্ট প্যাডিং আমি এইখানে ট্যাব, সো পেস্ট। এটা কি কালার ছিল, আচ্ছা এটা ছিল গ্রিন কালার, কপি, কালার নিলাম, কালার দিলাম, ওকে। সো এটা মিডিলে দিলাম, একটু বড় সাইজ করা, এক্সট্রা বোল্ড সাইজটা, ও মাই গড, আচ্ছা সাইজ 33 রাখতে পারি, লাইন হাইটটা বাড়াইতে হবে, এই লাইন হাইটটা বাড়াই দিই, আপডেট দিচ্ছি। So, তারপরে এই যে এই ইমেজটা, সো ইমেজটা আমি আগেই ডাউনলোড করে রাখছি, ইমেজটা দিয়ে দিব, জাস্ট এই ইমেজটা ধরে টান দিয়ে এখানে নিচে আসলাম, ইমেজ ক্লিক, আপলোড, আপলোড, এই যে ইমেজ। আচ্ছা, ইমেজটা আগে ফটোশপে এডিট করে নিছে আর কি, সো নিয়ে যে ওনাদের লোগো টোগো বসাই দিছে ভিতরে, ওয়াটারমার্ক করে দিয়ে দেন আর কি বসাই দাও, সো এটাই আর কি। আচ্ছা আচ্ছা, সো মোটামুটি দেখেন এই চুল সমস্যার সমাধান, এই ওনার পেজ, এখানে অর্ডার করুন, প্রাইসিং, তারপরে এই আর কি। আচ্ছা, সো ফার্স্ট নেম লাস্ট নেম সব টোটাল কমপ্লিট, এই ওকে। সো লাস্টে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এই অ্যাড্রেস আর এইটুকু বানাইতে হবে। সো এইটুকু বানানোর জন্য দেখেন আমরা এই যে লাস্টে যাব, একটা সেকশন নিলাম, সেকশনটা আচ্ছা টপে 30 পিক্সেল দিলাম, বটমে 30 পিক্সেল দিলাম, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, আগে কালার দিই, এই সেকশনটা নিলাম, তো এই সেকশনটা লেআউট কি আছে, বক্স আছে, লেআউট বক্স আছে, স্টাইলে যাব, ব্যাক
ব্যাকগ্রাউন্ডে দিব, ব্যাকগ্রাউন্ডে কালার হবে ব্ল্যাক। ওকে, সেটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক। সো এটা আমার একটু মিস্টেক হয়েছে, আবার একটা সেকশন নেব, একটা সেকশন নিলাম। সো একটা সেকশনের ভিতরে আরেকটা আমি ইনার সেকশন নিচ্ছি, এই ইনার সেকশন। এবার ইনার সেকশন গুলোর আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিব এই ব্ল্যাক। কন্ট্রোল জেড, সো টোটাল এই সেকশনটা ধরলাম উইথ, তাই না? উইথটা নেব আমি এই পর্যন্ত 1270 নিলাম। ব্যাকগ্রাউন্ডে কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিলাম। তারপরে এক পাশে কি আছে দেখেন, এক পাশে একটা অ্যাড্রেসটা কপি করলাম। এখানে দেখেন আমাদের লিস্ট আইটেম, লিস্ট আইকন লিস্ট নামে একটা অপশন আছে, এটা নিলাম, নিয়ে এই ডিলেট একটা রাখবো, পেস্ট করলাম অ্যাড্রেসটা। এবার এটাতে ক্লিক দিয়ে আইকন আছে, ম্যাপ আইকন, এমএপি ম্যাপ আইকন, এই ধরনের একটা আছে। আচ্ছা, সো এবার স্টাইলে চলে যান, সিম্পলি কালার চেঞ্জ করার জন্য আইকন কালার সাদা। ওকে, আইকন সাইজটা একটু বড় করে দিই, 23 পিক্সেল দিলাম। টেক্সটের কালার হোয়াইট, তাই না? হোয়াইট করে দিই। টাইপোগ্রাফি 400-700 বোল্ড করে দিই। ডান। আর এখানেও সেম ওই যে আইকন লিস্টটা দিয়ে দেন, আইকন লিস্ট, এবার এইটা হবে, সো এইটা ফার্স্টে, এটা হবে লিংক LINK, লিংক, এই লিংক। হ্যাঁ, সো লিংক দেওয়ার পরে এটার স্টাইলে যাই, আইকন হোয়াইট 23 দিয়ে দেন, 23 ছিল আগেরটা। আবার টেক্সটে যান, টেক্সটটা হোয়াইট করে দিচ্ছি। এই টাইপোগ্রাফি এক্সট্রা বোল্ড। ওকে, যা আছে তাই। এবার এখানে এসে একটা কপি নিচ্ছে, সো কপিটা হবে এখান থেকে ইনলাইন, পাশাপাশি। ওকে, আপডেট। সো এখানে কি পেজ ছিল, প্রাইভেসি পলিসি পেজ, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। আর আরেকটা ছিল টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন। এই দুইটা দিয়ে এই যে এর নিচে এই পেজগুলোর লিঙ্ক বসাই দিলে এটা অটো হয়ে যাবে। আমি জাস্ট এখানে হ্যাশ দিয়ে রাখলাম, হ্যাশ টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাশ দিয়ে রেখে দিলাম। আমি যখন এই দুইটা পেজ করব তখন এই দুইটা পেজ এখানে লিঙ্ক করা দিলে ক্লিক করলে আর কি ওই পেজে ঢুকে যাবে। সো এই মোটামুটি কাজ শেষ আমাদের। আর কি কি বাকি আছে লিখে আসছে, বাকি আছে কিনা। ওকে, সো ওকে, ওকে, সো মনে হচ্ছে হয়ে গেছে। সো একটু চেক করে আসি। এখানে এই পেজ, প্রথম ভিডিও, এই দুইটা। একটা জিনিস বাকি আছে। এখানে ওয়ার্ডার নাওতে ক্লিক করলে কি হবে, এই যে এইটাতে এই পেজে চলে আসছে।
তো এখানে দেখেন বাটনে আমাদের একটু লিঙ্ক করাতে হবে। সো দেখেন যাই ওয়ার্ড আর নাও বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টেন্টে এসে হ্যাশট্যাগ, তাই না? সো এই যে এই ফিল্ডটাতে এটা ধরবো, ধরে অ্যাডভান্স অপশনে চলে যাবো। যে দেখেন সিএসএস আইডি নামে একটা অপশন আছে, CHEC চেক ও ইউটি, এই চেক আউট মানে একটা অপশন দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম, এই চেক আউট একটা নাম দিলাম। নাম দিয়ে দিয়ে আমি বাটনে যাব, আবার ওই বাটনে যাব, বাটনে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে ওই নামটা বসায় দিয়ে আপডেট করব। তাহলে কি হবে দেখেন, এবার যখন এই বাটনে ক্লিক দিব, দিলে দেখেন এই সেকশনে চলে যাবে। সো এই তো কাজ শেষ। সো এরপরে আর একটা পেজ আছে থ্যাংক ইউ পেজ। তো থ্যাংক ইউ পেজটা আমরা ডিজাইন করব এখন। সো থ্যাংক ইউ পেজ ডিজাইন, এই আমাদের ল্যান্ডিং মেইন পেজের ডিজাইন শেষ। সো এখান থেকে মেইন পেজের ডিজাইন শেষ। আমরা আবার এখান থেকে কাট ফ্লোতে যে ফ্লোতে চলে যাবো। এবার জাস্ট আমরা পেজটা ডিজাইন করব, থ্যাংক ইউ পেজ। সো এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে এই যে মেইনটি থ্যাংক ইউ পেজে যাব। থ্যাংক ইউ পেজটা এডিট করতে বেশি সময় লাগবে না। এডিট উইথ এলিমেন্টর দিব থ্যাংক ইউ পেজটা ডিফল্ট ভাবে এইভাবে ডিজাইন করা আছে। সো থ্যাংক ইউ পেজটা ওইটাতে যেভাবে আছে আমরা এইভাবে থ্যাংক ইউ পেজ ডিজাইন করার চেষ্টা করব। সো ন্যাচারালস বাই রাখিতে যাচ্ছি হ্যালো, একটা অ্যাড্রেস লিখছি, এই কোর্সটা নিলাম, প্লেস অর্ডার দিলে দেখি থ্যাংক ইউ পেজটা ওনাদের কেমন আছে। সো থ্যাংক ইউ পেজটা দেখেন এইখানে, এই যে থ্যাংক ইউ পেজে একটা টাইটেল আর বাকিগুলো থ্যাংক ইউ ডিটেলস। সো আমাদের থ্যাংক ইউ পেজ এটা ছিল। সেই থ্যাংক ইউ পেজে কন্ট্রোল এ, সো এই দিয়ে দিলাম। সো এটা সাইজ ছোট করতে হবে, সাইজটা অনেক বড় আছে, 30 সাইজ করলাম। লাইন হাইট আর একটু বাড়াইতে পারি, আর একটু বড় করতে পারি। সো এইটা ফেলাই দিচ্ছি ডিলেট। এবার এই থ্যাংক ইউ পেজে আমাদের প্রোডাক্টের ছবিটা দিব, এই প্রোডাক্টের এই ছবিটা। সো আপডেট, আর প্রোডাক্ট কমপ্লিট করলে এখানে একটা ফিল্ড শো করবে। সো তারপর আর কিছু আছে ওনাদের থ্যাংক ইউ পেজে, তারপর আর কিছুই নেই থ্যাংক ইউ পেজ। সো ওনাদের থ্যাংক ইউ পেজ এরকম। সো এই সেকশন আমার আর দরকার নাই, থ্যাংক ইউ পেজে আপডেট দিয়ে দিলাম থ্যাংক ইউ পেজ। দেখেন থ্যাংক ইউ পেজটা আমার হয়ে গেছে কমপ্লিট করা এটার মতো। এবার যে চ্যাটি যে চ্যাট দুইটা আছে, এখানে যে সরাসরি কল করুন, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, চ্যাটিতে চলে যাই। এখান থেকে দেখেন চ্যাটি নামে একটা অপশন আছে, চ্যাটি ড্যাশবোর্ডে চলে যাব। এই ক্রিয়েট উইজেটে ক্লিক করব, ক্রিয়েট উইজেটে ক্লিক করলাম। সো সো উইজেট ওয়ান, সো এখানে দেখেন আপনি যে অপশন নেবেন সেই অপশন এরকম ক্লিক করে দিলে এগুলো ইনেবল হয়ে যাবে। হ্যাঁ, সো আমি এত নিব না, আমি জাস্ট এই কল নিব আর হোয়াটসঅ্যাপটা নিব। সো আমি এই যে কল আর হোয়াটসঅ্যাপ, এখানে আসলে কিছুই লেখা নেই, তারপর আমরা একটা টাইটেল দিতে পারি। সো টাইটেল দিলে ভালো হয় আর কি। আচ্ছা, সো টাইটেল দিয়ে আচ্ছা একটা হাইড বাটন, আর একটা কল বাটন, একটা হোয়াটসঅ্যাপ বাটন। সো কল বাটনে সাপোজ আমরা আমাদের একটা নাম্বার দিতে পারি, হোয়াটসঅ্যাপেও জাস্ট নাম্বার দিয়ে দিতে পারেন। হ্যাঁ, 0116028917772, এখানে জাস্ট কপি, এখানে জাস্ট নাম্বার দিয়ে দেন, আর এইখানে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দেন, বাংলাদেশ দিয়ে এই যে সাইডে দেখেন স্টাইল দেখা যাচ্ছে আর কি। সো Z1 যে নাম আছে থাকুক, এনেবল হোয়াটসঅ্যাপ পপ আপ, তো এটা দিলে এনেবল হোয়াটসঅ্যাপের একটা পপ আপ অন হবে। সো এটা রাখতে পারি। সো হাউ ক্যান আই হেল্প ইউ, সুন্দর থাকুক, সমস্যা নেই এটা।
সো সেভ উইজেটে ক্লিক দেন। সো আমাদের মোটামুটি চ্যাট টোটাল ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে থ্যাংক ইউ পেজ, যেখানে যা কাজ ছিল মোটামুটি শেষ। সো আমরা এখন একটু টেস্ট করে দেখব আমাদের আসলেই কাজটা হয়েছে কিনা। সো আমি একটা ফ্রেশ গুগল ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি, সাপোজ এটা নিলাম। সো এখানে যে জাস্ট আমার লিঙ্কটা পেস্ট করে এন্টার করতেছি, এন্টার করে এখানে আমি একটা অর্ডার করে দেখব আসলে আমাদের ওয়েবসাইটটা কাজ করতেছে কি করতেছে না। সো দেখেন এই যে, সো এই টাইটেল, এখানে ভিডিওটা আছে, ক্লিক করলে পেলে হবে। এখানে জাস্ট ক্লিক করলে এই পেজে চলে যাবে। সো এখান থেকে পেজ সিলেক্ট করা যাবে সব, দেখেন। আচ্ছা, সো এই যে এখানে চ্যাট অপশন চলে আসছে, দুইটা চ্যাট অপশন। এখান থেকে জাস্ট চ্যাটে আপনি যাইতে পারবেন, ফোনেও যাইতে পারবেন। এই যে এখানে দেখেন এই যে পিক আপ অপশন চলে আসছে অলরেডি। সো সাপোজ এখান থেকে আমি একটা অর্ডার যদি দিয়ে দেখি, এই যে ঢাকা ইনসাইড আউটসাইড ঢাকা। সো ঢাকা ইনসাইডে 80 টাকা, আউটসাইড অফ ঢাকাতে 140 টাকা। সো এখানে সাপোজ আমি একটা নাম দিলাম, নাম দিলাম, দিয়ে অর্ডার নাওতে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে এই দেখেন, ধন্যবাদ তেলটি অর্ডার করার জন্য। দেন এই যে আমাদের থ্যাংক ইউ মেসেজটা, প্রোডাক্টের ছবি, পারচেজ ডিটেলস চলে আসছে। সো আমাদের ওয়েবসাইট টোটাল রেডি। সো এভাবেই খুব সহজে আপনারা ল্যান্ডিং পেজ অ্যান্ড ওয়েবসাইট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, টেক কেয়ার।